সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনাদের সামনে যে ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনগুলো আছে তো সেইগুলো আমি নিয়ে আসি আপনাদের সামনে, যাতে করে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয়। ঠিক আছে, যাতে করে যে ধরনের জব নোটিফিকেশন আসুক না কেন, যাতে করে আপনারা স্পষ্ট বুঝতে পারেন যে এই নোটিফিকেশন বেরিয়েছে বা এখানে অ্যাপ্লাই করা যায়। তো সেখানে ভ্যাকেন্সি বেশি থাকুক কি কম থাকুক সেই ব্যাপারে কোনো রকম ভাবা হয় না, আপনাদের সামনে নোটিফিকেশন নিয়ে আসা হয়। তো সেরকমই একটা জব নোটিফিকেশন নিয়ে আসা হয়েছে বন্ধুরা, যে নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ইনস্টিটিউশন, আপনারা জানেন, অর্গানাইজেশন। আপনারা দেখতেই পাচ্ছেন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন 270+ জব অপরচুনিটিস। Here's your chance to work in one of the country's most innovative public authorities that touches the lives of every citizen every day. অর্থাৎ আপনারা জানেন যে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এই সংস্থার কাজ কি। তো এই সংস্থায় 270+ জব অপরচুনিটি রিলিজ করা হয়েছে মার্চের 3 কি 4 তারিখে এটা রিলিজ করা হয়েছে, বেশি দিন হয়নি বন্ধুরা। এপ্রিলের 23-24 তারিখ পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা দেখে নেব কোন কোন পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে। দেখুন বন্ধুরা, আপনারা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেখানে পে লেভেল 10 হবে, নাম্বার অফ ভ্যাকেন্সি 5। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল, এখানে পে লেভেল 10, 15টা ভ্যাকেন্সি। এইখানে যে টেকনিক্যাল অফিসার এই পোস্টের জন্য সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে। টেকনিক্যাল অফিসারে পে লেভেল 7 হচ্ছে, আর এখানে ভ্যাকেন্সি আছে 130টা। আর সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, এখানে পে লেভেল 7 আর 37টা ভ্যাকেন্সি। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, কিছু অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, হিন্দি ট্রান্সলেটর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি সেক্টরের জন্য, আইটি অ্যাসিস্ট্যান্ট, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো টোটাল মোটামুটি আপনার 275টা কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে বন্ধুরা। এই 275টা ভ্যাকেন্সির জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে হু ক্যান অ্যাপ্লাই, এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখুন দুটো দেওয়া আছে, ওপেনিং ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানে আপনার ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে প্রথমত একটা, আর দ্বিতীয়টা হচ্ছে এক্সপিরিয়েন্সড অ্যান্ড ফ্রেশার বোথ ক্যান অ্যাপ্লাই। অতএব আপনাদের এরকম মনে কোনো রকম চিন্তা ভাবনা রাখা উচিত নয় যে এক্সপিরিয়েন্সটাই অ্যাপ্লাই করতে পারবে, বা হয়তো অনেকে আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে স্যার এক্সপিরিয়েন্সটাই কি শুধু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আপনার কাছে এক্সপিরিয়েন্স থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বা ফ্রেশার হলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো দেখুন এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যদি আপনি এক্সপিরিয়েন্সড হন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি আপনি ফ্রেশার হন, অর্থাৎ যদি আপনি নতুন হন, আপনি শুধুমাত্র আপনার গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন এই মাত্র, তো আপনি কিন্তু তবুও অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে, দেখুন, if you are willing to go that extra mile to ensure safe and nutritious food for all through a circle of trust between the citizens, food business and the regulator। তো এটা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার কাজ, তো সেই বিষয়ে একটা কথা এখানে দেওয়া আছে। লোকেশন সম্পর্কে দেখুন বন্ধুরা, লোকেশন ব্যাপারটা দিয়েছে, কারেন্টলি FSSAI has its office and labs at দিল্লি, NCR, নিউ দিল্লি অ্যান্ড গাজিয়াবাদে আপনারা জানেন, কলকাতা, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি। All posts are transferable throughout the country, while efforts should be made to place you at a location of your choice in the initial appointment। অর্থাৎ এই সমস্ত জায়গাতে আপনার যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, তবু এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে বন্ধুরা যে এই যে আপনার দিল্লি বা কলকাতা বা চেন্নাই বা গুয়াহাটি যে সমস্ত জায়গা দিয়ে সেন্টার আছে এই ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তো এখানে কিন্তু আপনার বন্ধুরা আপনার চয়েস মতোই কিন্তু প্রথমে আপনাকে পোস্টিং দেওয়া হবে। তারপর দেখুন বন্ধুরা, এখানে যে রিমুনারেশন অ্যান্ড আদার বেনিফিটস এর কথাও দেওয়া আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট পে স্কেল অ্যাজ পার 7 পে কমিশন রেটস অ্যাপ্লাই, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে 7 পে কমিশন অনুযায়ী আপনার যা স্যালারি হবে সেই স্যালারি কিন্তু আপনাকে প্রোভাইড করা হবে, যে স্যালারিটা রীতিমতো খুব ভালো হবে, যথেষ্ট ভালো স্যালারি হবে, সেটা আপনারা খুব ভালো জানেন যে সেন্ট্রালের 7 পে কমিশন অনুযায়ী স্যালারি কত হতে পারে। গভর্নমেন্ট জিপিআরএ হাউসিং অ্যান্ড পেনশনস আন্ডার এনপিএস অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি কিন্তু এখানে পেনশনও পাবেন বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কোনো প্রকারের সমস্যা
নেই। দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইন ইজ 14/4/2019, অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে দেখুন বন্ধুরা দিয়েছে যে আপনি যদি বলছে হোয়াট আর ইউ ওয়েটিং ফর, স্টার্ট অ্যাপ্লাইং ফ্রম 15/3/2019, অর্থাৎ 15/3/2019 থেকে অ্যাপ্লাই শুরু হবে, এখনো পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়নি বন্ধুরা। তো আমি আপনাদেরকে তাড়াতাড়ি ইনফরমেশন দিয়ে দিলাম যাতে করে আপনারা জানতে পারেন এই পদ সম্পর্কে। যারা এলিজিবল এই পদের জন্য তারা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন বন্ধুরা, কারণ যথেষ্ট ভালো চাকরি, যথেষ্ট ভালো স্যালারি আছে। ভ্যাকেন্সি হয়তো খুব একটা বেশি নেই বন্ধুরা, বাট আপনারা চেষ্টা করতে পারেন। তো দেখুন, ফর ডিটেলস অ্যান্ড অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন প্লিজ ভিজিট অ্যাট www.fssai.gov.in, অর্থাৎ এই ওয়েবসাইটে যদি আপনি চলে যান বন্ধুরা, তাহলে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, কি কি ইনফরমেশন দরকার, সবকিছু কিন্তু এই ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ওই ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কোথায় যাবেন, কি করবেন। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে যেটা আমরা আছি সেটা হচ্ছে, দেখুন সেটা আছে আমরা এখন FSSAI অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি, ঠিক আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এখানে আপনারা হোম পেজে আসার পর দেখুন এই যে জায়গায় দেখুন কারেন্ট ওপেনিংস, আপনারা হোম পেজ খুললেই কারেন্ট ওপেনিংস এই ব্যাপারটা পেয়ে যাবেন। দেখুন এখানে দেওয়া হচ্ছে, দেখুন অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড টু জব অপরচুনিটিস ইন FSSAI আপলোডেড অন 2/3/2019, অর্থাৎ মার্চের 2 তারিখে এই ইনফরমেশনটা আপলোড করা হয়েছে। কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন 15 তারিখ থেকে এবং 14 এপ্রিল পর্যন্ত। 15ই মার্চ থেকে অ্যাপ্লাই করতে পারবেন 14 এপ্রিল পর্যন্ত, মোটামুটি 1 মাসের সময়। তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই বন্ধুরা, ধীরে সুস্থে আপনারা অ্যাপ্লাই করুন পুরো ব্যাপারটা বোঝার পর। তো এখানে এই নোটিফিকেশনটা ডাউনলোড করলে আপনি সবকিছু জানতে পারবেন। এরপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এই ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে অ্যাপ্লাই যে লিঙ্কটা সেটা এখন অ্যাক্টিভেট হয়নি বন্ধুরা। এই কারণে অ্যাক্টিভেট হয়নি, তার কারণ হচ্ছে আপনি 15/3/2019 থেকে অ্যাপ্লাই করতে পারবেন। সেই কারণে আপনারা এরকম কোশ্চেন কমেন্ট বক্সে করবেন না যে স্যার কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব। আমি এখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 15/3/2019 তারিখের পর কিন্তু অটোমেটিক্যালি এখানে লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটাই হচ্ছে FSSAI এর অফিসিয়াল ওয়েবসাইট এবং এখান থেকে আপনারা সবকিছু দেখতেও পারবেন। তো বন্ধুরা, এই চাকরিটা যথেষ্ট ভালো চাকরি ছিল, যথেষ্ট ভালো একটা ইনফরমেশন ছিল। তো সেই কারণে আমরা এই চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করে দিলাম। তো আপনারা আপনাদের মত জানাবেন যে এই ইনফরমেশন পেয়ে আপনাদের ভালো লাগলো কি লাগলো না। আর বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আপনি এডুকেশন স্টাডি চ্যানেলে প্রথম হন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এই চ্যানেলে আপনি এডুকেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন, জব রিলেটেড, জবের নোটিফিকেশন রিলেটেড এবং জবের অনেক ইনফরমেশন রিলেটেড অনেক ভিডিও পাবেন, যেগুলো আপনাকে আগত যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে কিন্তু অবশ্যই হেল্প করবে বন্ধুরা। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা এই ভিডিওটিকে লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা জব সিকার, অর্থাৎ যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশন করছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনাদের কাছে অবশ্যই ক্ষমাপ্রার্থী থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।